এই বাসভবনটা সম্ভবত ভক্তবৃন্দ বা পুরোহিত যারা আছে তাদের ব্যবহারের জন্য। কাপড়ের আকৃতি দেখে বোঝা যায়, রং দেখে বোঝা যায় যারা পুরোহিত কিংবা ভক্তবৃন্দ যারা আছেন তাদের জন্য এই বাড়িটা, বাসভবনটা নির্মাণ করা হয়েছে। এখানে ওনারাই থাকে, সিসি ক্যামেরা দ্বারা বাড়িটা পর্যবেক্ষণ করা হয় অষ্টপ্রহরী। এই জায়গায় একটা বড় একটা স্পেস আছে, সম্ভবত বিশেষ কোনো দিনে বা পূজা পার্বণের সময় এটা উন্মুক্ত থাকে, অন্যান্য সময় এটা বন্ধই থাকে। খুব বড় একটা জায়গা, খুবই সুন্দর, মনোমুগ্ধকর। এই যে পিছন দিক থেকে যদি এই মন্দিরটা দেখেন, অবস্থানটা দেখেন, খুবই সুন্দর। গ্রাম, চতুর্দিকে গ্রাম বেষ্টিত। গ্রামের ভিতরে যেমন একটা আশ্রম সাজানো যায়, এটা মানুষের রুচির পরিচয় বহন করে। এইদিকে একটা নতুন একটা ভবন নির্মাণ হচ্ছে, এটা হলো পিছনের দিক। স্থানটা অনেক বড়, কাঁঠাল গাছ আছে, গাছের নিচে এইভাবে আপনার বাদাই করা আছে মানুষের বসার জন্য, বিশ্রামের জন্য। যদিও এটা বৃক্ষের একটা নিরাপত্তা বেষ্টন করে, তাছাড়া আরো অন্যান্য আরো অনেক কারণ থাকে। আচ্ছা, এই দিকটা দেখি, ওনাদের সাথে একটু সাক্ষাৎ করে। এটা কিসের ভবন, কেন নির্মাণ করা হচ্ছে? হ্যালো, কেমন আছেন? এই ভবনটা কি নির্মাণ করা হচ্ছে আসলে, মূলত এটা কি কাজে ব্যবহৃত হবে জানেন? শিক্ষা দীক্ষা মন্দির। এখানে শুধু মানে এই ধর্মীয় বিষয়াদি শিক্ষা দেওয়া হবে না? ও, ভিতরে ঢুকার তো কোনো ওয়ে নেই না? এই যে দেখেন, খুব সুন্দর। এই যে খুবই সুন্দর, দেখে বুঝাই যায় না যে আমাদের বাংলাদেশের এই অজপাড়া গায়েও যে এত সুন্দর সুন্দর স্থাপনা নির্মাণ করা হয়, থাকে, আছে বা ভবিষ্যতে থাকবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় করা হয়েছে, টাইলস দেওয়া, ভিতরে অনেকগুলো কক্ষ। এই যে নিচের যে অবস্থানটা, এটা দেখেন, খুবই সুন্দর, মনোমুগ্ধকর একদম। এই যে এই দিকটা অনেক কক্ষ আছে। দীক্ষা মন্দির আসলে যে দীক্ষার জন্য স্থাপিত হয়, নির্মাণের জন্য যেসব সরঞ্জাম প্রয়োজনীয় সরঞ্জাম গুলো এখানে রাখা আছে। হ্যাঁ, যদি তৈরি হয় তাহলে খুব সুন্দর হবে, দারুণ হবে। এই ভবনটা কিন্তু আবার দোতলা, এই দোতলায় প্রবেশের জন্য আপনার এই যে এইদিকে রাস্তা দেওয়া আছে, রাস্তাটা খুব সুন্দর করে এমনি সিঁড়ি না দিয়ে আড়াআড়ি একদম প্যারালালি দেওয়া আছে। দেখেন এই যে এই জায়গাটা কিভাবে খুবই সুন্দর, ভিতরে তালা দেয়া, এই যে দরজাটা আছে এই পাশটা, এই যে একদম দোতলায় গেছে, খুবই সুন্দর করে তৈরি করা এই ভবনটি, দীক্ষা মন্দির। এই যে এখানে একটা টিন দিয়ে একটা ভবন তৈরি হচ্ছে, একটা ওই পাশে আর একটা, দুইটা এক ছাউনিতে আবৃত হচ্ছে। মন্দিরের বিশালতা দেখেন, কত বড় পিছন দিকটা, এই যে একদম ওই দেয়ালটা পর্যন্ত এর সীমানা। এই দিকে সবজি চাষ করা হয়, সম্ভবত এখানে আরেকটা মন্দির স্থাপন হবে।